আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। jQuery টিউটোরিয়ালের আজকের টিউটোরিয়াল হচ্ছে ইভেন্টস এর উইন্ডোজ ইভেন্টস। তো উইন্ডোজ ইভেন্টস এর আমাদের রয়েছে যে রিসাইজ ইভেন্টস, স্ক্রল ইভেন্টস, লোড ইভেন্টস অ্যান্ড আনলোড ইভেন্টস। এই লোড অ্যান্ড আনলোড এটা হচ্ছে আমাদের আমরা এখানে দেখেন, এই যে এখানে আমরা jQuery CDN অথবা jQuery যে লিংক আপনি ইউজ করবেন, তো এটার যে jQuery ভার্সন 3.6 এটা। তো আমাদের এই লোড আর আনলোড এটা হচ্ছে যখন 3 পয়েন্ট আসছে তো তখনই এইটা তারা ব্যান্ড করে দিচ্ছে, এটা এই দুইটার কাজ করে না। তো 3 পয়েন্ট ভার্সন এর আগের যদি ব্যাকডেটেড ভার্সন আপনি ইউজ করেন তাহলে এই দুইটা কাজ করবে, ঠিক আছে। তো আমরা দেখব রিসাইজ ইভেন্ট অ্যান্ড স্ক্রল ইভেন্ট। তো আমরা শুরু করার আগে অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা শুরু করি। অ্যাট ফার্স্টে যেমন এখানে আমি এই যে সিডিএন নিয়েছি, jQuery CDN, আর একটা এক্সটার্নাল স্ক্রিপ্টের ফাইল, এই যে এক্সটার্নাল ফাইল, এই যে এই ফাইলটা নিয়েছি, এটা এখানে লিংক করে দিয়েছি। তো এখন এট ফার্স্টে একটা কন্টেইনার নেই, কন্টেইনার ক্লাস নিলাম ডিবের মধ্যে। তো এর মধ্যে আমি কিছুই দিব না, জাস্ট শুধু লরেম এর 600 ওয়ার্ড দিব, যাতে এখানে একটা স্ক্রল বার চলে আসে। লরেম 700 দিলাম, ট্যাব প্রেস করলাম, দেখেন এখানে কিন্তু এই যে একটা স্ক্রল বার চলে আসছে। তো এখন আমরা স্ক্রল মেথডটা দেখব। এই স্ক্রল মেথডটা এই স্ক্রলের জন্যই এটা ইউজ করা হয়। যে এখন আমরা যখন আমাদের এটা স্ক্রলিং করা হবে তখন কনসোল লগে আমাদের কিছু শো করবে যে এটা আমরা কতবার স্ক্রল করলাম। তো এটার জন্য আমরা নিচে যাই, অথবা আমাদের এই ফাইলটা এক্সটার্নাল যে ফাইলটা এটা ওপেন করি, এখান থেকে স্প্লিট করি, হরিজন্টালি স্প্লিট এখানে নিচ্ছি। এখানে আমি document.ready ফাইল আগে ক্রিয়েট করে রেখেছি। তো এখানে আমরা দিব, এখানে আমরা উইন্ডোজ, যেমন এটা পুরোটা উইন্ডোজ, এই উইন্ডোজ স্ক্রল করলে আমাদের একটা মেসেজ শো করবে। এখানে আমরা উইন্ডোজকে সিলেক্ট করব, সিলেক্টর হিসেবে ডলার, এখানে হবে উইন্ডোজ, এখানে কোনো কোটেশন দিতে হবে না, তারপরে ডট, এখানে আমরা স্ক্রল ইভেন্ট ইউজ করব, স্ক্রল এর মধ্যে ফাংশন এন্ড লাস্টে থার্ড ব্র্যাকেট শুরু শেষ। তো এখানে আমরা একটা অ্যালার্ট দিব, যখন এই উইন্ডোজ স্ক্রলিং হবে তখন কনসোল লগে আমাদের একটা মেসেজ শো করবে। এখানে কনসোল লগ, console.log এর মধ্যে যে কোনো একটা মেসেজ আমরা দিয়ে দিই, জাস্ট দিলাম হ্যালো স্ক্রল। ইন্সপেক্ট করি, এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে কনসোলে যাচ্ছি। ওকে, এটাকে আমি আরেকবার রিলোড দিয়ে দিচ্ছি। দেখেন এটাকে আমি যদি স্ক্রল করি, স্ক্রল করছি, এটা হচ্ছে না, কিন্তু এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, এখানে একটু চেক করি। ও সরি, এখানে শুধু উইন্ডো হবে, উইন্ডোজ হবে না, এসটা আমরা উঠাই দেই। ওকে, তো এখন দেখেন, এখন যদি আমরা এখানে স্ক্রল করি, এই যে স্ক্রল করলেই দেখবেন মেসেজ শো করবে। এই যে দেখেন এখানে হ্যালো স্ক্রল, এইখানে দেখেন আমরা কতবার স্ক্রল করছি এটা শো করতেছে। এই আমি যতবার স্ক্রল করব এই শো করবে, এই যে স্ক্রলিং এটা হচ্ছে। তো এখন মনে করেন যে এটা তো আমরা পুরো উইন্ডোজে আমাদের যতগুলা কন্টেন্ট থাকবে পুরোটা এটা শো করবে, কিন্তু আমরা চাচ্ছি যে কোনো ডিভের মধ্যে আমরা এই কন্টেন্ট নিব, তো সেই কন্টেন্টও আমরা এরকম স্ক্রলিং দিব। এটা যদি হয় আমি এইটাতেই শো করাই, যেমন এটা পুরো উইন্ডোতে দিয়েছি, কিন্তু একটা নির্দিষ্ট আইডিতে একটা নির্দিষ্ট ক্লাসকে ধরে একটা ট্যাগকে ধরে আমরা এই ফাংশনটা, এই ইভেন্টটা ইউজ করতে পারি। এটার জন্য যেমন আমি এইটাকে, তো এখানে আমি দিচ্ছি ডেমো আইডি, দিচ্ছি একটা
ডেমো ডিভের মধ্যে একটা আইডি দিলাম। তো এইটার মধ্যে আমি এই লরেম এর 700 ওয়াট এটাকে আমরা পেস্ট করব। এখানে কিন্তু এটা সেই ফুল স্ক্রিন জুড়ে দেখাচ্ছে, কিন্তু আমরা ছোট করতে চাচ্ছি, এই জন্য আমরা এটা একটু ডিজাইন দেই এখানে স্টাইল ট্যাগের মাধ্যমে। স্টাইল ট্যাগ এর মধ্যে আমরা এই যে ডেমো আইডিটা নিয়েছি এটাকে আমরা ডিজাইন করব। ডেমো উইথ হবে 60%, উইথ আমরা 60% দিয়ে দিয়েছি। এখন হাইটও নির্দিষ্ট করে দিতে পারি, আবার না দিলেও প্রবলেম নাই, হাইট দিয়ে দিচ্ছি। হাইট দিলাম আমরা 250 পিক্সেল, 250 পিক্সেল। এখন এটা এখানে হবে এই যে কন্টেন্ট, এটা আমাদের ওভারফ্লো, তো ওভারফ্লো অটো দিতে হবে। ওভারফ্লো এখানে দিব অটো। দেখেন এখানে স্ক্রল বার চলে আসছে, এই যে দেখেন এখানে কিন্তু আমি স্ক্রলিং করতেছি, কিন্তু এখানে আমাদের কনসোল লগে কোনো শো করতেছে না। ঠিক আছে, তো এখানে আমরা জাস্ট এখানে যে আইডিটা নিয়েছি এই আইডিটা আমরা এই উইন্ডোজের এখানে দিব। এটা আমি রিমুভ করে দিচ্ছি, এটা কোটেশনের মধ্যে এই আইডিটা দিয়ে দিচ্ছি, ডেমো। ডেমো দেওয়ার পরে এই দেখেন এখানে এখন আমি স্ক্রলিং করব এই ডেমোতে, আর এখানে কনসোল লগে এটা শো করবে। দেখেন এই যে হ্যালো স্ক্রল, এই যে এখানে এই যে শো করবে। ওকে, তো এরপরে আমরা দেখব রিসাইজ ইভেন্ট। তো রিসাইজ ইভেন্ট হচ্ছে যে আমরা এই যে ছোট বড় করলে, এই যে রিসাইজ করলে, এই যে ছোট করি আবার বড় করি, সাইজ রিসাইজ করা এটা। তো যদি আমরা এটা এরকম করি তো আমাদের এই কনসোল লগে এরকম একটা মেসেজ শো করবে, এন্ড এরকম কতবার আমরা করতেছি এখানে এটা শো করবে। সেম ভাবে এইটাকে আমি কপি করি, কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম। সেম আমরা এখানে এটা উইন্ডোজ হবে, উইন্ডো, আর এখানে আমাদের দিতে হবে রিসাইজ। তো এখন দেখেন এটা আমি রিসাইজ করতেছি আবার, ওই যে হ্যালো রিসাইজ, ওই যে এখানে শো করতেছে হ্যালো রিসাইজ 21। আবার এটাকে আমি বড় করি, ছোট করি, চলে আসতেছে। অ্যান্ড যদি স্ক্রলিং করি সেটাও আসবে, যে নিচে স্ক্রলিং এটাও আসতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে এরপরে যে দুইটা রয়েছে যে লোড অ্যান্ড আনলোড, এই দুইটা আমাদেরই 3.6 এ কাজ করবে না। তো আপনারা যদি এই ব্যাকডেটেড ভার্সনে কাজ করেন তো সেম ভাবে যখন এটা লোড হবে, আমাদের যে এই পেজটা যখন লোড হবে তখন এটা কাজ করবে। তো সেম ভাবে এইখানে যে ফাংশন আমি স্ক্রল লিখেছি, এখানে আপনি জাস্ট লোড লিখবেন, তারপরে আনলোড লিখবেন, সেম একইভাবে এটা কাজ করে। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এগুলা করবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।